হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন কিভাবে করবেন। সুপ্রিম কোর্টের থেকে কিছুটা স্বস্তি পেয়ে আবার ওবিসি জটটি খুলতে চলেছে এবং তাতে রাজ্য সরকারের যে ওবিসি এ যারা ছিল তারা কিছুটা ওবিসি বিয়ে গেছে এবং ওবিসি বিয়ে যারা ছিল তারা কিছুটা ওবিসি এতে এসছে। এই জন্যে ওবিসি সার্টিফিকেট আবার রিভ্যালিডেশন করতে হবে। সেটি কিভাবে করবেন, কিভাবে আপনারা নতুন সার্টিফিকেট পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে রিভ্যালিডেশন করার জন্য, সমস্ত কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে আর জানাবো। এবং যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিভাবে ডিজিটালাইজড করবেন এবং কিভাবে রিভ্যালিডেশনের জন্য সেটাও অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেসব ওবিসি সার্টিফিকেট হোল্ডার আছে তাদের জন্য। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে গুগলে চলে আসতে হবে। এখান থেকে আপনি কাস্ট সার্টিফিকেট বলে টাইপ করবেন। টাইপ করার পরই প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। সেইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি মেসেজ শো করছে যেখানে ওবিসি এ বি নতুন লিস্ট, সেই লিস্টটি এখানে আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন এবং এই লিস্ট থেকে আপনি দেখতে পারবেন আপনি ওবিসি এ ক্যাটাগরির না ওবিসি বি ক্যাটাগরির মধ্যে আছেন এবং সেই লিস্টটি দেখে সেই হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আরও কিছু বলা হয়েছে, ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য অবশ্যই আপনার ডিজিটাল সার্টিফিকেট নাম্বার থাকা আবশ্যক। যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার নেই, ম্যানুয়াল অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট আগের সার্টিফিকেট ছিল, তাদের ডিজিটালাইজ সার্টিফিকেট করতে হবে। সেটি কিভাবে বের করবেন এরপরেই আমি আপনাদের জানাবো। তো প্রথমে দেখি রিভ্যালিডেশন কিভাবে করবেন। তো এখানে এটাকে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পর আপনি এখানে ওবিসি যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানে যাবেন। এই অপশানে গেলেই আপনি একটা ফর্ম ফিল আপের অপশান দেখতে পেয়ে যাবেন। সেখান থেকে এই যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, এখানে আপনি ইয়েস করবেন, তবেই আপনার রিভ্যালিডেশনটা হবে। এরপর আপনি কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে দেবেন। কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরই এখানে ভেরিফাই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন। এটি যখনই ভেরিফাই হয়ে যাবে তখন দেখতে পাবেন আপনার সমস্ত কিছু ফিল আপ হয়ে থাকবে। কিছু কিছু আনফিল আপ থাকবে যেটিকে আপনি ম্যানুয়ালি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা এবার আপনাকে বলে দিচ্ছি। ফিল আপের কিছু নেই, জাস্ট নর্মালি যেরকম আছে সেরকম, সেটা দেখাচ্ছি না। তো এরপরে আপনি যে ডকুমেন্টটা আপলোড করবেন সেগুলি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এইখানে দুটি ডকুমেন্ট আপলোডের কথা বলা হয়েছে। ফার্স্ট ইনকাম সার্টিফিকেট অ্যান্ড দেন ফটো। ইনকাম সার্টিফিকেট অবশ্যই এখানে বাবার আপলোড করতে বলা হয়েছে এবং যেটি আপনারা এই লিস্টে দেখতে পাচ্ছেন বাবা ও মায়ের উভয়েরই ইনকাম সার্টিফিকেট চেয়েছে। এখানে বাবারটা আপলোড করার পর মায়েরটি আপনি যখন জমা দেবেন এই সমস্ত ফর্ম ফিল আপ করার পর আপনার 3টি কপি বেরোবে। সেই কপির সাথে কিছু অ্যাটাচমেন্ট আছে যেটি আমি স্ক্রিনে এখানে দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাটাচমেন্টগুলি অফিসে জমা দেওয়ার সময় অ্যাটাচ করে দিয়ে দেবেন। এই ছিল আপনি ওবিসি সার্টিফিকেট কিভাবে রিভ্যালিডেশন করবেন সেটা। এরপরে আসি আপনি কিভাবে ওবিসি সার্টিফিকেট যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে সে কিভাবে ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। তো ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার পুরনো যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা লাগবে এবং 1 কপি ছবি লাগবে। সেটি আপনি আবেদন করতে গেলে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করবেন। তারপরেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে আপনার যে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার সেটি দেবেন। তারপরে সার্টিফিকেট ইস্যু ডেট, যে ইস্যু ডেটের সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেইটা দেবেন এবং ইস্যুইং অথরিটি, আপনার অথরিটি কে ছিল দেখবেন যিনি সই করেছেন তার স্ট্যাম্প দেওয়া থাকবে, উনি আপনার ইস্যুইং অথরিটি। আপনি কাস্ট কি কাস্টের মধ্যে পড়ছেন এবং আপনার সাবকাস্ট কি কমিউনিটির মধ্যে পড়ছেন সেটা দিবেন। এরপরে আছে রিলিজিয়ন, আপনার ধর্ম কি সেটা দিবেন। এরপর আপনার নাম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার কার্ড নাম্বার এটা দিয়ে দিবেন। দেওয়ার পর একটা ফোন নাম্বার দিবেন। দেওয়ার পর আপনার যে ঠিকানা, ম্যানুয়াল সার্টিফিকেটে যদি ভুল থাকে বা কিছু থাকে, ম্যানুয়াল সার্টিফিকেটে যা থাকবে সেটি এখানে পুট করবেন, আদারওয়াইজ অন্য কিছু পুট করবেন না। এবং আপনি ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা চুজ করে নেবেন।
এবং অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো চুজ করবেন। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ওল্ড সার্টিফিকেট, আপনার পুরনো যে সার্টিফিকেট সেটি এখানে স্ক্যান করে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি একটি আপলোড করবেন। করার পর এই ক্যাপচার দিয়ে সাবমিট করলেই আপনার ডিজিটাল সার্টিফিকেটের জন্য সাবমিট করা হয়ে যাবে এবং সেই কপিটা নিয়ে আপনি অফিসে গিয়েও খোঁজ করে নিতে পারেন এবং কিছুদিন পরেই আপনার একটি ডিজিটাল যখন নাম দিয়ে সার্চ করবেন তখন একটি ডিজিটাল নাম্বার ওইখানে শো করবে। ওই ডিজিটাল নাম্বারটা দিয়ে আপনি নেক্সট টাইম ওবিসি রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল ওবিসি রিভ্যালিডেশন এবং ম্যানুয়াল সার্টিফিকেট যাদের আছে তারা ডিজিটালাইজ কীভাবে করবেন তার একটা কমপ্লিট ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর কোনো কমেন্ট আপনার কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন দেখা যাচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।